হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা শিখব এমন কয়েকটি বাক্য যেই বাক্যগুলি আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি। এই বাক্যগুলি না জানলে আমরা অনর্গল ইংরেজিতে কথা বলতে পারবো না। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। এটা আমার দায়িত্ব, ইটস মাই রেসপন্সিবিলিটি। এখানে ইটস মানে এটা, মাই মানে আমার, রেসপন্সিবিলিটি মানে দায়িত্ব। ইটস মাই রেসপন্সিবিলিটি অর্থ এটা আমার দায়িত্ব। আমি মেয়েটিকে দেখতে চাই, আই ওয়ান্ট টু সি দ্য গার্ল। এখানে আই মানে আমি, ওয়ান্ট মানে চাই, টু সি মানে দেখতে, দ্য গার্ল মানে মেয়েটিকে। আই ওয়ান্ট টু সি দ্য গার্ল অর্থ আমি মেয়েটিকে দেখতে চাই। সে আমাকে ছেড়ে যেতে পারবে না, হি কান্ট লিভ মি। এখানে হি মানে সে, কান্ট মানে পারবে না, লিভ মানে ছেড়ে যেতে, মি মানে আমাকে। হি কান্ট লিভ মি অর্থ সে আমাকে ছেড়ে যেতে পারবে না। আমাকে কিছু করতে হবে, আই হ্যাভ টু ডু সামথিং। এখানে আই মানে আমাকে, ডু মানে করা, সামথিং মানে কিছু। আই হ্যাভ টু ডু সামথিং অর্থ আমাকে কিছু করতে হবে। তুমি কি আমাকে চেনো, ডু ইউ নো মি। এখানে ডু ইউ মানে তুমি কি, নো মানে চেনো, মি মানে আমাকে। ডু ইউ নো মি অর্থ তুমি কি আমাকে চেনো। তোমার কাজ কি, হোয়াট ইজ ইয়োর জব। এখানে হোয়াট মানে কি, ইয়োর মানে তোমার, জব মানে কাজ। হোয়াট ইজ ইয়োর জব অর্থ তোমার কাজ কি। আমি একজন শিক্ষক, আই এম এ টিচার। এখানে আই মানে আমি, এ টিচার মানে একজন শিক্ষক। আই এম এ টিচার অর্থ আমি একজন শিক্ষক। তুমি কি অন্ধ, আর ইউ ব্লাইন্ড। এখানে আর ইউ মানে তুমি কি, ব্লাইন্ড মানে অন্ধ। আর ইউ ব্লাইন্ড অর্থ তুমি কি অন্ধ। না, আমি অন্ধ নই, নো আই এম নট ব্লাইন্ড। এখানে নো মানে না, আই মানে আমি, নট ব্লাইন্ড মানে অন্ধ নই। নো আই এম নট ব্লাইন্ড অর্থ না আমি অন্ধ নই। আমি ইতিমধ্যেই তোমাকে পাঠিয়েছি, আই অলরেডি সেন্ট ইউ। এখানে আই মানে আমি, অলরেডি মানে ইতিমধ্যেই, সেন্ট মানে পাঠানো, ইউ মানে তোমাকে। আই অলরেডি সেন্ট ইউ অর্থ আমি ইতিমধ্যেই তোমাকে পাঠিয়েছি। আমি ব্যাপারটা বুঝতে পারছি, আই সি দ্য ম্যাটার। এখানে আই মানে আমি, সি মানে দেখতে পাওয়া, কিন্তু এখানে সি এর অর্থ হচ্ছে বুঝতে পারা। দ্য ম্যাটার মানে ব্যাপারটা, আই সি দ্য ম্যাটার অর্থ আমি ব্যাপারটা বুঝতে পারছি। এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর মি। এখানে ইট মানে এটা, ইজ মানে হয়, ভেরি ইম্পর্ট্যান্ট মানে খুবই গুরুত্বপূর্ণ, ফর মি মানে আমার জন্য। ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর মি অর্থ এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা আমার প্রিয় গান, ইটস মাই ফেভারিট সং। এখানে ইটস মানে এটা, মাই মানে আমার, ফেভারিটের অর্থ প্রিয়, সং মানে গান। ইটস মাই ফেভারিট সং অর্থ এটা আমার প্রিয় গান। আমি এটা সমর্থন করি, আই সাপোর্ট ইট। এখানে আই মানে আমি, সাপোর্ট মানে সমর্থন করা, ইট মানে এটা। আই সাপোর্ট ইট অর্থ আমি এটা সমর্থন করি। আমি তোমার অনুরোধ গ্রহণ করতে পারছি না, আই কান্ট অ্যাকসেপ্ট ইয়োর রিকোয়েস্ট। এখানে আই মানে আমি, কান্ট মানে পারছি না, অ্যাকসেপ্ট মানে গ্রহণ করতে, ইয়োর রিকোয়েস্ট মানে তোমার অনুরোধ। আই কান্ট অ্যাকসেপ্ট ইয়োর রিকোয়েস্ট অর্থ আমি তোমার অনুরোধ গ্রহণ করতে পারছি না। তুমি কি ভুলে গেছো, ডিড ইউ ফরগেট। এখানে ডিড ইউ মানে তুমি কি, ফরগেট মানে ভুলে যাওয়া। ডিড ইউ ফরগেট অর্থ তুমি কি ভুলে গেছো। তুমি কি আমার সাথে একমত, ডু ইউ এগ্রি উইথ মি। এখানে ইউ মানে তুমি, এগ্রি মানে একমত, উইথ মি মানে আমার সাথে। ডু ইউ এগ্রি উইথ মি অর্থ তুমি কি আমার সাথে একমত। আমাকে এই বিষয়ে জড়াবেন না, ডোন্ট ইনভলভ মি ইন দিস ম্যাটার। এখানে ডোন্ট ইনভলভ মানে জড়াবেন না, মি মানে আমাকে, ইন দিস ম্যাটার মানে এই বিষয়ে। ডোন্ট ইনভলভ মি ইন দিস ম্যাটার অর্থ আমাকে এই বিষয়ে জড়াবেন না। আমি অফিসের বাইরে, আই এম আউটসাইড অফ দ্য অফিস। এখানে আই মানে আমি, আউটসাইড মানে বাইরে, অফ দ্য অফিস মানে অফিসের। আই এম আউটসাইড অফ দ্য অফিস অর্থ আমি অফিসের বাইরে। ওটা কে ছিল, হু ওয়াজ দ্যাট। এখানে হু মানে কে, ওয়াজ মানে ছিল, দ্যাট মানে ওটা। হু ওয়াজ দ্যাট অর্থ ওটা কে ছিল। তিনি আমার বাবা, হি ইজ মাই ফাদার। এখানে হি মানে তিনি, ইজ মানে হয়, মাই মানে আমার, ফাদার মানে বাবা।
হি ইজ মাই ফাদার অর্থ তিনি আমার বাবা। তাকে আগামীকাল আসতে বলো। টেল হিম টু কাম টুমোরো। এখানে টেল মানে বলো, হিম মানে তাকে, কাম মানে আসতে, টুমোরো মানে কাল। টেল হিম টু কাম টুমোরো অর্থ তাকে আগামীকাল আসতে বলো। চাঁদ উজ্জ্বল। দ্য মুন ইজ ব্রাইট। এখানে দ্য মুন মানে চাঁদ, ইজ মানে হয়, ব্রাইট মানে উজ্জ্বল। দ্য মুন ইজ ব্রাইট অর্থ চাঁদ উজ্জ্বল। পদ্মা একটি বৃহৎ নদী। দ্য পদ্মা ইজ এ বিগ রিভার। এখানে দ্য পদ্মা মানে পদ্মা, ইজ মানে হয়, এ বিগ রিভার মানে একটি বৃহৎ নদী। দ্য পদ্মা ইজ এ বিগ রিভার অর্থ পদ্মা একটি বৃহৎ নদী। বিড়াল ইঁদুর মারে। দ্য ক্যাট কিলস মাউস। এখানে দ্য ক্যাট মানে বিড়াল, কিলস মানে মারে, মাউস মানে ইঁদুর। দ্য ক্যাট কিলস মাউস অর্থ বিড়াল ইঁদুর মারে। সে ইংরেজি ভালো জানে। হি নোজ ইংলিশ ওয়েল। এখানে হি মানে সে, নোজ মানে জানে, ইংলিশ মানে ইংরেজি, ওয়েল মানে ভালো। হি নোজ ইংলিশ ওয়েল অর্থ সে ইংরেজি ভালো জানে। তিনি একজন সম্মানিত মানুষ। হি ইজ অ্যান অনারেবল ম্যান। এখানে হি মানে তিনি, অ্যান অনারেবল ম্যান মানে সম্মানিত মানুষ। হি ইজ অ্যান অনারেবল ম্যান অর্থ তিনি একজন সম্মানিত মানুষ। আমার কোনো পছন্দ নেই। আই হ্যাভ নো চয়েস। এখানে আই মানে আমার, নো চয়েস মানে কোনো পছন্দ নেই। আই হ্যাভ নো চয়েস অর্থ আমার কোনো পছন্দ নেই। কোমল সত্যি কথা বলে। কোমল স্পিক দ্য ট্রুথ। এখানে কোমল একটা নাউন, স্পিক মানে বলে, দ্য ট্রুথ মানে সত্যি কথা। কোমল স্পিক দ্য ট্রুথ অর্থ কোমল সত্যি কথা বলে। ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন।